বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলে আবারও স্বাগত সবাইকে। আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালে আসা এইচএসসি পরীক্ষায় নেরেশনটি সেটি আমরা আজকে সমাধান করব। তো স্টুডেন্ট বা যারা ইন্টারেস্টেড আছেন আশা করি খাতা কলম নিয়ে সাথে সাথে কাজটি করে নেবেন। আমরা যেভাবে করি সেভাবে ট্রাই করবেন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি নেরেশনটাকে আয়ত্ত করতে পারবেন। তো আমরা কথা না বাড়ি আমরা কাজ শুরু করি। নেরেশনের করার আগে বরাবরের মতো পরামর্শ থাকবে, আগে টেন্স এবং যে সেন্টেন্স এই দুটা সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা জরুরি দরকার নেরেশনের ক্ষেত্রে। যেমন আমাদের এখানে প্রথম যে সেন্টেন্সটা, এটা আমাদের বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে। যেমন এই যে এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। পরের সেন্টেন্সে এই যে এটা কিন্তু এই প্রশ্নের আনসার, যেমন জিজ্ঞেস করা হয়েছিল সেটা, তো অবশ্যই এটা অ্যাসার্টিভ হবে। এখানে আরেকটা ইন্টারোগেটিভ, এই যে একটা ইন্টারোগেটিভ, এরকম দেখা গেল কখনো ইন্টারোগেটিভ। যেমন এই সেন্টেন্সটা হচ্ছে এই যে টেক দিস টিকেটস, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশমূলক বাক্যগুলো বা নর্মালি অনেক সময় বলা হয় যে এই কাজটা একটু করেন এরকম আর কি। আর এটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে দেখা গেছে কি ন্যারেশনের ক্ষেত্রে নানা রকম সেন্টেন্স বসে, প্লাস টেন্সের তো বিষয় আছেই। তো আমরা আজকে এটা সমাধান করব। এখানে সমাধান করার আগে আমরা একটু আনসারটা লিখে নিই। একটু বোঝার সুবিধার্থে দিলাম, ডেকোরেশন করে নিলাম। এবার প্রথম সেন্টেন্সটা হচ্ছে এখানে, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকিট সেলার। অর্থাৎ টিকিট সেলার কাউকে জিজ্ঞেস করেছেন যে আপনি কোথায় যেতে চান। কক্সবাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তার আরেকজন আমরা পেয়ে গেলাম। এই দুজনে যে কনভারসেশনটা হচ্ছে, তাদের একজন হচ্ছেন টিকিট সেলার আর একজন হচ্ছেন স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার বাংলা হচ্ছে আগন্তুক। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কতগুলো টিকিট লাগবে। তো অবশ্যই এটা টিকিট সেলার বলেছেন। আমরা যাদেরকে এই যে কাউন্টারে যেনাকে বসে থাকতে দেখি, উনি জিজ্ঞেস করলেন কতটা টিকিট লাগবে। আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট কিনবো। টেক দিস টিকিটস, অর্থাৎ যিনি টিকিট বিক্রি করেন উনি সাধারণত টিকিটের গোড়ায় আটকানো থাকে, তো ওখান থেকে টান দিয়ে ছিঁড়ে তারপর টিকিটগুলো দেওয়া হয় টাকা নেওয়ার পরে। তো এখানে উনি দিলেন যে টেক দিস টিকিটস, এই নিন আপনার টিকিট। দে উইল কস্ট ইউ 3000 টাকা, অর্থাৎ আপনাকে এই জন্য 300 টাকা দিতে হবে। সেট দ্য টিকিট সেলার, টিকিট বিক্রেতা বললেন। এখন টিকিট ক্রেতা মানে স্ট্রেঞ্জার কী বলেছেন সেটা তো আর আমাদের এখানে জানা নেই। অবশ্যই তিনি টাকা দিয়ে দিবেন, টাকা না দিলে তো টিকিট কেনার প্রশ্নই ওঠে না, বা তিনি সে প্রিপারেশন নিয়ে এসেছেন। তা আমরা এবার এই অংশটাকে সমাধান করি। যেমন আমরা এটাকে এখানে নিয়ে যাই বরাবর মতো। এখানে নিয়ে আসলাম। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমার, হোয়াই ডু ইউ লাইক টু গো টু স্যার, হোয়াই ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকিট সেলার। তাইলে এখানে টিকিট সেলার প্রশ্ন করেছে। আমরা এই অংশটাকে শুরুতে নিয়ে আসবো। ন্যারেশনের ক্ষেত্রে প্রায় সময় এই অংশটা শেষে থাকে। আমরা এটাকে কাট করে দিই, দিয়ে আমরা এটা এখানে নিয়ে আসবো। আর এই আস্ক শব্দটা সাবজেক্টের পরে চলে যাবে, এই যে এখানে। এবার আমরা দেখি আদৌ কি আক্সড বসবে কি না, কোনো আছে না, কারণ দ্য টিকিট সেলার আক্সড, যেহেতু এটা শুরুতে আসাতে আমরা এটাকে বড় করে দেব, ক্যাপিটাল লেটার। দ্য টিকিট সেলার আক্সড, যেহেতু এটা ইন্টারোগেটিভ, তারা যদি আক্সড না দিত তাহলে আমরা দিয়ে নিতাম, মানে আমাদেরকে দিতে হতো। তো তারা দেয়াতে আমাদের কাজটা একটু সহজ হয়ে গেছে।
দ্য টিকিট সেলার আস্কড হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার। এই যে এখানে স্যার শব্দটা দেওয়া আছে, এই স্যার শব্দটার জন্য এখানে পোলাইটলি বা রেসপেক্টফুলি দিতে হবে। আমরা এখানে রেসপেক্টফুলি শব্দটা ইউজ করব। দ্য টিকিট সেলার আস্কড রেসপেক্টফুলি অথবা রেসপেক্টফুলি আস্কড এখানে দেওয়া যেতে পারত। তো এই ন্যারেশনের এই অংশটা হচ্ছে এই স্যারের কাজটা আমাদের শেষ হয়ে গেছে, তাহলে আমরা এই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। এবার এই অংশতে শুরু আছে ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই হবে, এটার আর সেন্স নাই। শুধুমাত্র কাজ হচ্ছে এটা যেহেতু এখন শুরুতে না, সেন্টেন্সের মাঝখানে চলে আসছে, তাই আমাকে ডাব্লিউটা স্মল লেটার করে দিতে হবে। আর এই যে ডু এখানে আছে, ডু সাধারণত তেমন একটা কাজ করে না। ডিড এবং ডাজও কাজ করে না, কাজ করার কোনো সুযোগও নাই। কারণ হচ্ছে কি, এই যে এটা তো পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স হলে এগুলো ফার্স্ট টেন্স হয়ে যাবে। এখানে ডুর তেমন একটা কাজ নেই। তো এখানে আছে ইউ, আমাদের খুঁজে নিতে হবে যে ইউটাকে। ইউটা হচ্ছে এই যে ইনি মানে টিকিট সেলার যার সাথে কথা বলেছেন সেই ব্যক্তিটা হচ্ছে এই যে দ্য স্ট্রেঞ্জার। তো স্ট্রেঞ্জারকে আমরা ছেলে, আগন্তুক একজন ছেলে, এই কারণে এই জায়গাটাতে ছেলের যে পরিবর্তে যে প্রোনাউন সেটা বসবে হি বসলো। আর যেহেতু এটা ফার্স্ট টেন্স ছিল, আমাদের এই লাইকের ফার্স্ট ফর্ম করে দিতে হবে, হোয়ার হি লাইক টু গো। আমাদের এখানে কাজ শেষ। আমাদের কাজ হচ্ছে এখানে এগুলা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে দ্য টিকিট সেলার আস্কড রেসপেক্টফুলি হোয়ার হি লাইক টু গো। এবার জিজ্ঞাসা করা হলো কাকে, এই যে। এবার আমরা এই অংশটাকে নিয়ে আসি। এই অংশটা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড। এখানেও আমাদের এই অংশটা পরে দেওয়া আছে, আমাদেরকে এটা আগে নিয়ে আসতে হবে। এই স্ট্রেঞ্জারটাকে আমরা শুরুতে নিয়ে আসব। আর রিপ্লাইড, আমাদের এখানে রিপ্লাইডই প্রয়োজন। প্রশ্ন উত্তরে কিছু বললে রিপ্লাইড বা আনসার্ড হয়, তো আমরা রিপ্লাইডটাকে ইউজ করব। এই এটাকে ক্যাপিটাল লেটার করে নিতে হবে। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, আর রিপ্লাইড দিলে দ্যাট দিতে হয়, দ্যাট। তো স্ট্রেঞ্জার আনসার দিয়েছিল যে তিনি কক্সবাজারে যেতে চান। তো আমরা এখানে একটু কাজ করতে হবে, মানে সেটা হচ্ছে কি, আগের সেন্টেন্স থেকে কিছুটা অংশ এখানে নিয়ে আসতে হবে। তো আগের সেন্টেন্সে এই যে এখানে হি লাইক টু গো, আমরা এই অংশটাকে এখান থেকে এখানে নিয়ে আসব। তারপর হচ্ছে এই যে কক্সেস বাজার যে অংশটা আছে, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। কক্সেস বাজার এটা এখানে ইয়ে করে দেয়া থাকে, মানে শর্ট দেয়া আছে। তো এই শর্ট অংশটায় আমরা ইয়ে করে দেব। হ্যাঁ, তাহলে হচ্ছে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো কক্সেস বাজার। এখন প্রশ্ন হচ্ছে এই অংশটা কেন আসলো। আমরা সাধারণত জিজ্ঞেস করি কাউকে, যেমন ধরেন এই এই ধর একটা মাছ কত, মাছ কিনতে গেলাম তো, বা 1 কেজি মাছের দাম কত, তখন ওই দোকানদার যিনি সেলার তিনি প্রায় সময় বলে থাকেন 400 টাকা, 300 টাকা, 500 টাকা এবার বলে থাকেন। তো এই 400 টাকা 500 টাকা কি, অর্থাৎ 1 কেজি মাছের দাম। আমি যখন তাকে জিজ্ঞেস করেছি 1 কেজি মাছের দাম কত, তার রিপ্লাইটা ছিল যে 1 কেজি মাছের দাম 500 টাকা। কিন্তু এটা তিনি না বলেন, শুধু বলেন 500 বা 400 টাকা এরকম বলে থাকেন। তো এই জন্য ন্যারেশনে এখানে এই যেটা শর্ট করে দেয়া থাকে, বাট যখন ন্যারেশনটাকে আমরা ইনডিরেক্ট স্পিচ পরিণত করব, তখন আমরা এটাকে ফুল সেন্টেন্স করে নেব। তো আমরা এটাকে ফুল সেন্টেন্স করে নিলাম, এখানে ফুল স্টপ হয়ে গেল। এবার হচ্ছে হাউ মেনি টিকেটস ইউ নিড, ডু ইউ নিড, এটাকে আমরা কপি করে নিয়ে আসি। তো কপি করার আগে একটা কথা হচ্ছে, এটাকে
টিকিট সেলার আবারও কোশ্চেনটি করেছেন, তাইলে দ্য টিকিট সেলার আস্কড, আমরা এটা এখানে দিতে হবে শুরুতে। তো যেহেতু তিনি আবারও প্রশ্ন করেছেন, অ্যাগেইন আমরা আগেই বলেছি ডাব্লিউএস ওয়ার্ড থাকলে আর কোনো কিছু চেঞ্জ হয় না, তো ডাব্লিউএস ওয়ার্ডের এইচটা স্মল লেটার হয়ে যাবে। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আগের মতো এই ডু এর কাজ নাই এখানে। ডু আসলে এই ভার্বের সাথে মিশে যায়, তো আমরা এই ভার্বের সাথে চলে গেছে ডু, মানে ডু বাদ দিলে এটা মূল ভার্বই থাকবে। তো এখন এই সাবজেক্টটাকে আবারও চেঞ্জ করে নেব। এই ইউটা টিকিট সেলার স্ট্রেঞ্জারের জন্য বলছে, এই জন্য স্ট্রেঞ্জারের পরিবর্তে ইউর পরিবর্তে হি দ্বারা হবে। আর যেহেতু এটা ফার্স্ট টেন্স, এই যে এখানে দেয়া আছে ফার্স্ট টেন্স, অর্থাৎ এখানে যে ভার্বটা হবে এটাও ফার্স্ট টেন্সের হবে। এবার হচ্ছে আই উইল বাই 5 টিকেটস। আই উইল বাই 5 টিকেটস, এটা কে বলছে? দ্য স্ট্রেঞ্জার। তা আমরা এখানে বলে নিই প্রশ্ন উত্তরে হলে রিপ্লাইড বা আনসার্ড হয়, তা আমরা এখানে রিপ্লাইড লিখলাম। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, এই যে এখানে হচ্ছে এই যে আই উইল বাই 5 টিকেটস, এটা এই জায়গাতে বসিয়ে দিলাম। এখন হচ্ছে কি এই জায়গার মধ্যে চেঞ্জ করতে হবে। আই হচ্ছে সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট দ্য স্ট্রেঞ্জার, তো তিনি যেহেতু ছেলে আইয়ের পরিবর্তে বসবে হি, কারণ আই হচ্ছে 1 নাম্বার, মানে সাবজেক্ট ফর্ম। উইলের যেহেতু এটা ফার্স্ট টেন্স, উইলের ফার্স্ট ফর্ম হবে। তাহলে আমাদের আর কোনো কাজ নেই এখানে, হি উড বাই 5 টিকেটস। এবার লেখা আছে টেক দিস টিকেটস, কে বলছে? দ্য টিকেট সেলার। আমরা আসলে ঠিক মানে যখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বোঝা যায় না যে কি এটা আদেশ উপদেশ বা মানে রিকোয়েস্ট বা কোনোটা কি না, সেই ক্ষেত্রে আমরা এই সেইড অথবা টোল্ডও ইউজ করতে পারি। তো আমরা এখানে লিখে নিলাম দ্য টিকেট সেলার, টেলের ফার্স্ট ফর্ম হচ্ছে টোল্ড। টোল্ড কাকে বলছে? টোল্ড হিম মানে স্ট্রেঞ্জারকে বলছে। আর এই যে এই অংশটা টেক দিস টিকেটস, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসবো, মানে এটা এখানে বসবে। তো বসার আগে এই জায়গাটাতে টু দিতে হবে। টু দিতে হবে, আর এটা যেহেতু সেন্টেন্সের মাঝখানে চলে গেছে, এই টির স্মল লেটার করে দিতে হবে। টু টেক, এখানে আর একটু কাজ আছে, দিস থাকলে দোজ হবে। দোজ টিকেটস। এবার আমরা লিখলাম দ্য টিকেট সেলার টোল্ড হিম। ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হলে টু আর নেগেটিভ হলে নট টু দ্বারা শুরু হয়। যেহেতু অ্যাফার্মেটিভ ছিল টু টেক দোজ টিকেটস, এখানে যা লেখা আছে শুধু দিজের পরিবর্তে দোজ হবে।
দে উইল কস্ট ইউ 3000 টাকা, সেট দ্য টিকিট সেলার। এই কথাটা টিকিট সেলার বলছে যেহেতু আরেকটু কথা বলছে, তা আমরা এটা এখানে লিখলাম। এখানে আমরা এন্ডও দিয়ে দিতে পারি। এন্ড, আর এন্ড দ্বারা আমরা এই সেন্টেন্সটাকে এখানে কপি করে নিয়ে আসি। আমরা সেন্টেন্সটা এখানে নিয়ে আসলাম। যেহেতু সেন্টেন্সটা একই ব্যক্তি আরেকজন ব্যক্তির উদ্দেশ্যে বলেছেন এবং দুটো সেন্টেন্সই না, প্রথম সেন্টেন্সটা ইম্পারেটিভ ছিল আর ইম্পারেটিভ, দ্বিতীয় সেন্টেন্সটা ইম্পারেটিভ না, দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ। এজন্য আমরা এই জায়গাটাতে অ্যান্ড অ্যাসার্টিভ যেহেতু সেড লিখতে হবে। সেড দ্যাট এটা লিখতে হবে অ্যাসার্টিভের কারণে এটা বরাবরের মতো ক্যাপিটাল লেটার আছে, এটা যেহেতু সেন্টেন্সের মাঝখানে চলে আসছে এটাকে আমরা স্মল লেটার করে নেব। আর উইলের ফার্স্ট ফর্ম করে নিতে হবে। এটা গেল। এবার হচ্ছে এই যে ইউটাকে চেঞ্জ করতে হবে, এই ইউটা অবজেক্ট। তো টিকিট সেলার কথা বলছেন স্ট্রেঞ্জারের সাথে, তো আমরা বারবার ওনার পরিবর্তে হি ধরে নিয়েছি। এবার যেহেতু অবজেক্ট পজিশনে চলে আসছে, হির অবজেক্ট পজিশন হচ্ছে হিম। হিম 3000 টাকা। আমাদের কাজ কমপ্লিট। এটা শেষে দেওয়া ছিল, আমরা এটাকে বাদ দিয়ে দেবো কারণ এটা আমরা শুরুতেই লিখে ফেলেছি। তাহলে আমাদের এই ন্যারেশনটা হয়ে গেল। আমরা একটু ভালো করে প্রয়োজনে ক্লাসকে রিপিট করে দেখলে ইনশাল্লাহ ন্যারেশনের কাজটা সহজ হয়ে যাবে। আশা করি ন্যারেশনের আজকের ক্লাসটিও ভালো লাগবে সবার কাছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো, কারণ এরকম ক্লাস প্রতিনিয়ত আসবে ইনশাল্লাহ, যাতে সবসময় হোম টিউটর, রিয়েল হোম টিউটর হতে পারে সে সহায়তা করবেন সবাই আশা করি। ধন্যবাদ। আজকের ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।